নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে সকলের মঙ্গল কামনা করে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে শুক্রবার। আজকে আমি কালকে কিছু রান্না করাই আছে। আমি কি করি যে একটু রান্না মানে তরকারি আমি রেখে দিই পরের দিনের জন্য। আর আজকে আমি করব একটু মুড়ি ঘন্ট আর ডিমের কষা। অনেকদিন ডিমের কষা খাওয়া হয় না, তো আমরা তো যেহেতু ভাতের সাথে মাছই খেয়ে নিই, ওই জন্য ডিমটা সেদ্ধ করে রাখা থাকে, ওটা টিফিনে খাওয়া হয়। কিন্তু আজকে টিফিনে খাওয়া হয়নি, ওই জন্য ভাবছি একটু ডিমের কষা করব। আর এই যে আমার তো প্রচুর ভয় লাগে মুড়ো ভাজতে, তাই ঢাকা দিয়ে দিয়ে মুড়োগুলো ভাজছি। তো আর আমি কিভাবে মুড়ি ঘন্টটা করি সেইভাবেই করব, যেভাবে মুড়ি ঘন্ট করি। তো দেখুন আপনারা কেমন করেন আর আমি কেমন করি। তো রান্নাটা তো আমি বারবারই বলেছি যে যার মতন করে করাটাই ভালো। আর অন্যের দেখে করলে কি হয় যে সেটা যদি ঠিকও না হয়, আসলে এখন তো সবাই এটাই করছে দেখছি যে ভিউজ পাওয়ার জন্য। তবে ভিউজ পাওয়ার জন্য রান্না করতে গেলে আবার যদি না সেটা আমরা খেতে পারি তখন তো মুশকিল হয়ে যাবে, তাই না? সেই জন্য আমি আমার মতন করেই রান্নাগুলো দেখাই, আমি কিভাবে রান্নাটা করি কি করি। তো সেইভাবে, তবে যদি এইভাবে করেন খেতে খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। জানি না আমাদের ভালো লাগে, আপনাদের ভালো লাগবে কি না। তবে দেখুন কীভাবে মানে রান্নাটা করা হয়। তো এই যে আলুগুলো, মাছের মুড়োগুলো তো ভেজে নিলাম দেখলেন, আর তারপরে আলুগুলো একটু কষিয়ে নেব আর কি। তো আলুগুলো তো আমি আগে একটুখানি জলে মানে হালকা করে ভাপ দিয়ে নিই, যাতে আলুর ওই কষটা বেরিয়ে যায়, এটা আমি সব সময় বলি। আর এইভাবেই আমি রান্নাটাও করি, যাই করি না কেন আলুর প্রিপারেশান তো করি। আর আজকে কী করবো জানেন তো, একসঙ্গেই মশলাটা কষিয়ে নেবো। ওই যে আলুগুলোও কষানো হয়ে গেছে, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো আলুগুলো তুলে নেব, আর ডিমটা সেদ্ধ করে আগে করেই মানে ছাড়িয়ে টাড়িয়ে সব রেডি করে রেখেছি। আমি রান্নাঘরে আসার আগেই সমস্ত সবজি টবজি কেটে কুটে একদম রেডি করেই রাখি, তাহলে কি সুবিধা হয় যে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। ডিমগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সেগুলো ভেজে নেব, তারপরে একটু একদম মশলাটা কষিয়ে নেব, ডিমের মশলাও আর হচ্ছে ওই মুড়ি ঘন্টর মশলা। তো আপনাদের সঙ্গে রান্না করতে করতে একটা কথা বলি। কথাটা এই যে দেখুন, আমরা নারীদের কথা, আমি যেহেতু নারী সেহেতু আমি সবসময় নারীদের কথাটাই বলবো। কারণ এখনও কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা এখনও কিন্তু মানে সেই রকম আমাদের নিরাপত্তা কিন্তু পাচ্ছি না। যে ওই তেলেই দিয়ে দিলাম একটু গরম মশলা ফোড়ন আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম আর কি। তো একসঙ্গে যেহেতু অনেকটা দুটো তরকারি হবে, ওই জন্য একটু বেশি করেই পেঁয়াজ কেটে নিয়েছি। তো যেটা বলছিলাম যে এই যে দেখুন, একজন শিক্ষিত মেয়ে, সেও দেখুন কিভাবে মানে ধর্ষণের শিকার হচ্ছে। সে একজন ডাক্তার, এই আরজি করের কথাটাই বলছি আর কি। তো এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আমি একটা কথাই বলবো, আমরা আসলে কি জানেন তো, আমরা নারী ঠিক কথাই, কিন্তু আমাদের মধ্যে একতা নেই। এটা আপনারা বিশ্বাস করুন আর নাই করুন, দেখবেন নারীরাই কিন্তু নারীদের মানে বেশি নিচু করে। আমি একটা কথাই প্রত্যেককে বলবো আমার এই মানে বার্তা দিয়ে, যে প্রত্যেকটা নারীরই উচিত আরেকজন নারীর পাশে থাকা। কেননা আমরা যদি আমাদেরকে সম্মান করতে না পারি, কোনো পুরুষ আমাদের সম্মান করবে না। এটা আপনারা বিশ্বাস করুন আর নাই করুন। যেহেতু আমি লিখিত, তার জন্য আমার মনের ভাবটা হয়তো অন্যরকম, কিন্তু এটা প্রতিটি নারীর মনেই হওয়া উচিত যে আমরা যদি আমাদের পাশে না থাকি, কোনো পুরুষ আমাদের পাশে থাকবে না। অতএব একতাটা আমাদেরকেই করতে হবে। আমরাই পারি ওই অসুরদেরকে দমন করতে। আমরা যদি এক হই না, ওদের ক্ষমতা নেই আমাদের গায়ের কাপড় খুলে দেওয়ার। ওই অসুররা হচ্ছে, ওরা তো আর পুরুষ জাতির মধ্যে পড়ে না, ওরা অসুর। জানেন তো, পুরাকাল থেকে চলে এসছে যে অসুরদের দমন করে আসছে কিন্তু নারী, সেখানে কোনো পুরুষ নেই। কিন্তু পুরুষ দেবতারা কিন্তু পারেনি,
অসুরদের দমন করতে, সেখানে মা দুর্গাকেই প্রত্যেকটা রূপে এসে এসে অসুরদের দমন করতে হয়েছে। আমরাই মাতৃশক্তি, আমরাই পারি ওদের দমন করতে। সেই কারণে বলবো যে যারাই আমার ব্লগটা দেখবেন একটু মাইন্ডলি শুনবেন কথাগুলো, যাতে করে প্রতিটা নারীর মধ্যে এই উদ্দীপনা জাগে যে আমাদের সম্মান আমাদেরকেই রাখতে হবে, আমাদের সম্মানকে বিলিয়ে দিলে চলবে না, আমরা প্রত্যেকের যেন পাশে থাকি, কেউ যেন না একার কথা ভাবি। একা করে কেউ কোনোদিন বাঁচতে পারে না, একা করে কেউ কোনোদিন কারোর সম্মান রাখতে পারে না, এটা সবসময় জানবেন। একতাই বল। আমাদের প্রতিটি নারীর উচিত প্রত্যেকটি নারীর পাশে থাকা। এই যে আমি এক একটা জায়গায় দেখি নারীরাই নারীদের কমেন্টে খারাপ কমেন্ট করছে, কেন? আমি তো আমার ভাষাটাকে অন্যভাবেও বলতে পারি, আমার নাই ভালো লাগতে পারে, তো আমি সেইভাবে বলবো কেন? আমি অন্যভাবে বলবো। তাহলে পুরুষরাই তো বলবেই, ছেলেরা তো বলবেই, তারা তো ওইখানে গিয়ে খারাপ কমেন্টগুলো করবেই, তাই না? তো সেই কারণে আমি একটু আপনাদের সবার কাছেই বলবো যে অনুরোধ বলতে পারেন, আমরা কিন্তু আমাদেরকে কেউ নারী সম্মানটা না নিজেদেরকেই কেড়ে নিতে হবে, আমাদের আচরণ দিয়ে, আমাদের ভেতরের যে অগ্নি, আমাদের প্রতিটা নারীর মধ্যে কিন্তু একটা জানবেন একটা বড় পাওয়ার থাকে। সেই কারণে আমরা কিন্তু যতই পুরুষরা চিৎকার করুক তারা শক্তিশালী, একটু ভেবে চিন্তে দেখবেন তো, শক্তিশালীটা আমরাই শক্তিশালী, আমরাই পারি সমাজের সমস্ত কিছু দুর্নীতিকে শেষ করে দিতে, আমরাই কিন্তু পারি। এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো দেখলেন, আগে চালটা দিয়ে দিলাম, কিছুটা মশলা তো তুলে রেখে দিলাম, তারপরে চালটা দিয়ে তারপরে আলু আর এই মাছের মুড়োগুলো দিয়ে দিলাম। চালটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম, দিয়ে গরম জল করে রেখেছিলাম, আমি গরম জল দিয়ে দিলাম। ধরুন একজন কোনো পুরুষ মানুষ একটা কমেন্টে গিয়ে খারাপ কমেন্ট করলো, সেখানে তাকে প্রতিবাদ, তার ওই কমেন্টের উদ্দেশ্যে প্রতিবাদ তখনই করতে পারবো যদি ওখানে নারীরা কোনো খারাপ কমেন্ট না করে। জানেন, আমার একটা অভিজ্ঞতা বলি, আমি কবিতা লিখি, কবিতা আমি পেজে আপলোড করি, কবিতাতে প্রেম কাব্যও থাকে, সামাজিকতা থাকে, তারপরে এই যে সমস্ত এই যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধেও লেখা থাকে। তো সেই সব যখন এগুলোতে আধ্যাত্মিক কবিতাও থাকে, তো সেই সব কবিতায় যখন খারাপ কমেন্ট থাকে, আমি কিন্তু একদম সাহসের সঙ্গে উত্তর দিই, কেননা সেখানে যখন আমি কিন্তু একটা কবিতাতে জানেন তো, একজন নারী, সেই কবিতাটা সেরকম নয়, একজন নারী এমন একটা খারাপ কমেন্ট করেছে যেটার পরিপ্রেক্ষিতে আরও যে দুজন পুরুষের আমি দেখলাম কমেন্টগুলো, তো আমি কিন্তু উত্তর দিতে পারলাম না। কেন জানেন? তাদের মুখের উপর জবাব দিতে পারিনি, এই কারণে ওখানে একজন নারী সেই জায়গাতে খারাপ কমেন্ট করেছে, কিন্তু সেইখানের কবিতাটা সেই রকমই নয়। তো সেই কারণেই বলছি, আমি এই কারণেই বলছি যে আমরা নারীরা কখনোই নারীদের অপমান করব না, এটা উচিত নয়। তাদের যদি খারাপ কিছু দেখে থাকি তাদেরকে বোঝানোর চেষ্টা করব, না বুঝলে সেটাকে ইগনোর করব, তবু খারাপ কমেন্ট করব না। আমার প্রায় হয়ে এসছে মুড়ি ঘন্টটা, তারপরে একটু হালকা অল্প করে চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য, আর একটু অল্প করে ঘি দিয়ে দেব। তো সেই কারণেই আমি বলছি যে আমরা নারীরা কখনোই চাইবো না আরেকটা নারীকে অপমান করতে, তার সম্মানহানি করতে। আরও একটা কথা আমি দেখি, এই যে আমরা বলি সবাই একদম একটুখানি কোনো বিতর্কিত কথা উঠলে সারা ফেসবুক জুড়ে সমালোচনা হতে থাকে, এই এটা ওই ওটা, কিন্তু একটা কথা আমি দেখি ভাবি, আমরাও তো রিলস বানাই, সেগুলো কিন্তু মোটিভেশনাল রিলস, সেখানে কিন্তু কমেন্ট বলুন বা লাইক বলুন বা ভিউজ বলুন হয় খুবই কম,
কিন্তু যখন এরকম বিতর্কিত কথা ওঠে না, তখন যখন ফেসবুক ছেয়ে যায় নারী পুরুষ নির্বিশেষে, তখন আমি একটা কথাই ভাবি যে এতই যদি ভালো মানসিকতার মানুষজন থাকে, তাহলে ওই সমস্ত যেগুলো তারা আজকে লাইক কমেন্ট ভিউজ পাচ্ছে বলেই তো ওই সমস্ত খারাপ খারাপ নোংরা ভিডিওগুলো করছে। তারা যদি না পেত তাহলে নিশ্চয়ই ওরা করতো না। ওরা দেখছে আমাদের পয়সার দরকার, তাই ওরা করছে। তো এতে তো আমরাই দোষী। আমরা কেন দেখছি? আমরা যদি না দেখতাম ওদের ভিউজ হতো না। আমরা যদি না ওগুলোকে লাইক করতাম, কি আমি যদি এতে খারাপও কমেন্ট করি, সেটাও তো আমি দেখেছি বলেই আমি খারাপ কমেন্ট, সেটাও তো ওরা তো ওটাই চায়। তাহলে ওদের তো চাই পয়সা। ওরা দেখছে আমার এই ব্যবসাতে ভালোই লাভ হচ্ছে, তাই ওরা করছে। ওদের দেখুন, তার জন্যে তো আমরা আমাদের সম্মানটা বিলিয়ে দিতে পারি না। না হয়ে গেল আমার ওইখানে, আর এখানে ওই যে ওটা দেখানো হয়নি, আলু উচ্ছে ভাজাটা আমি আগেই করে রেখেছিলাম, আর কালকে চচ্চড়ি করেছিলাম, আর ডাল ওইগুলো কালকেরই ছিল। তো আমার রান্নাও হয়ে গেল, আর আপনাদের সঙ্গে কিছু কথাও শেয়ার করলাম আমার মনের। তো যে দেখুন আমার কষানো হয়ে গেছে। এবারে সবই দিয়ে দিয়েছিলাম একদম, মানে দেখিয়েছি যে এতে গরম মশলা টরম মশলা সবই দিয়ে দিয়েছিলাম। আমার ডিম কষাও হয়ে গেছে। এইবারে স্নানে চলে যাবো। এই স্নান টান সেরে ভাতের থালায় বসে গিয়েছি, তিনজনে বসে গেছি। আজকে ছেলের তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে গেছে, ও এসেই খাবে বলে মানে তাই জন্য খেয়ে যায়নি। তো চলুন আজকের মতো ব্লগটি এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যে অনুরোধগুলো করলাম একটু ভেবে দেখবেন। আর আমার যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন। আর সবশেষে বলবো যে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আর এটাই আমি কামনা করব, সমস্ত মানুষের যেন চেতনা ফিরুক। আরেকটি ব্লগ নিয়ে আবার অন্য কোনো দিন আপনাদের কাছে হাজির হয়ে